আসসালামু আলাইকুম। কম্পিটিটিভ প্রোগ্রামিং এ অ্যাডভান্স টপিকের মধ্যে আমরা প্রথম টপিক হিসেবে আমরা ভেক্টরটা দেখব। তো ভেক্টরের মধ্যে আমরা যে অপারেশনগুলো ইউজ করি সেগুলো কয়েকটা যেগুলো আমরা মোস্টলি ইউজ করে থাকি আমাদের প্রবলেম সলভিং এ, তা আমরা এখানে আলোচনা করব। তো আমরা শুরুতে দেরি না করে আমরা একটা আমাদের টেমপ্লেটটা নিয়ে আসি অ্যান্ড এখান থেকে আমরা এগুলো লাগবে না। দেন আমরা এখানেও এগুলো লাগবে না। আমরা একটা ভেক্টর ইনিশিয়ালি ইনপুট নিয়ে নিই। দেন এখানে আমরা ভি দিয়ে দেন আমরা 1 2 3 4 5, তাহলে আমরা পাঁচটা এলিমেন্ট এখানে নিয়ে নিলাম। অ্যান্ড আমরা যদি এখান থেকে প্রথম কোনটা দেখি, আমরা যদি এখানে সাইজটা দেখি ভেক্টরের সাইজ কত, তো আমরা সি আউট করে জাস্ট ভি ডট সাইজ দিলেই আমাদের ভেক্টরের সাইজটা পেয়ে যাব। তো আমরা যদি এখানে রান করি, তো আমরা কম্পিটিটিভ কম্পেনিয়নে রান করে দিচ্ছি। তো আমাদের এখানে কত আসার কথা, 5 আসার কথা। তো আমাদের এখানে দেখো 5 চলে এসেছে। তো আমাদের এখানে ভেক্টরের সাইজটা আমরা দেখলাম। দেন আমরা এখানে পুশব্যাক, আমরা এখানে পুশব্যাক একটা ফাংশন রয়েছে সেটা ইউজ করতে পারি। তো আমরা যদি এখানে ভি ডট পুশব্যাক দিই অ্যান্ড আমরা যদি এখানে 6 দিই, তাহলে 6টা কোথায় অ্যাড হওয়ার কথা, 6টা আমাদের লাস্ট এলিমেন্টে অ্যাড হওয়ার কথা। তো আমরা এখানে যদি দেখি আমাদের এখন 6টা পুশ ব্যাক হয়েছে। তাহলে আমরা যদি এখন এখান থেকে পুশ ব্যাক অপারেশনটা করলাম, আমরা যদি এখন ভেক্টরের ব্যাক এলিমেন্ট কোনটা, এই ফাংশনটা দিয়ে আমরা ব্যাক এলিমেন্টটা পেয়ে যাব। তো আমরা যদি এখন দেখি সি আউট, আমরা এখন ব্যাক ভি ডট ব্যাক এলিমেন্টটা যদি দেখি আউটপুট, তাহলে আমাদের কি অত আসার কথা, আমাদের 6 আসার কথা। তো দেখো এখানে আমাদের 6 এসেছে, অর্থাৎ আমাদের ভি ডট পুশ ব্যাক যেটা করেছি সেটা আমাদের ভেক্টরের লাস্টে অ্যাড হয়ে গিয়েছে। দেন আমরা যদি এখন পপ ব্যাক করি, তাহলে এখন আমাদের পপ ব্যাক করার পর আমরা কি করব, ধর আমরা ভি ডট পপ ব্যাক করলাম। তাহলে পপ ব্যাক করার পর আমাদের লাস্টের থেকে যে এলিমেন্টটা থাকে সে রিমুভ হয়ে যায়, অর্থাৎ আমাদের এখানে ভেক্টরের লাস্টে রয়েছে 5, পপ ব্যাক করার পর সে কি হবে, রিমুভ হয়ে যাবে। তাহলে আমরা যদি এখন দেখি আমাদের ভি ডট সাইজ কত, ভি ডট সাইজ কত, তাহলে আমাদের কত আসার কথা, আমাদের আগে ছিল 5, এখন একবার পপ ব্যাক করার পর আমাদের আসবে কত, 4। তাহলে দেখো এখানে আমাদের ভেক্টরের সাইজ কত হয়ে গেল, 4 হয়ে গেল। দেন আমাদের অপারেশন ফ্রন্ট। তো ফ্রন্ট দিয়ে আমরা কি, তোমরা এতক্ষণে বুঝেই গিয়েছো যে ভি ডট যখন আমরা ফ্রন্ট দিব, তখন আমরা পি আউট করি, পি আউট আমরা ভি ডট ফ্রন্ট, এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কত আসবে, আমাদের আসবে 1। তাহলে আমরা যদি এখানে রান করি, তাহলে আমাদের 1 দেখানোর কথা, ইয়েস, তো আমাদের 1 দেখালো। দেন আমরা কি করতে পারি, আমরা এখানে ক্লিয়ার ফাংশন রয়েছে, ক্লিয়ার ফাংশন দিলে আমাদের ভেক্টরটা পুরোপুরি কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ পুরোটাই চলে যাবে। তো আমরা যদি ক্লিয়ার ফাংশনটা কল করে দিই, দেন আমরা ভি ডট ধরো আমরা সাইজটা দেখি, তাহলে আমাদের কত আসবে, 0 আসার কথা। তো আমরা যদি এখানে দেখি ভেক্টরের সাইজটা কত এখন, তাহলে আমরা ক্লিয়ার করার পর 0 আসলো। তো আমরা ক্লিয়ার ফাংশনটা ইউজ করতে পারি। দেন আমাদের এমটি ফাংশন। তাহলে এমটি ফাংশনের কাজটা কি, এমটি ফাংশন আমাদেরকে বুলিয়ান টাইপের রিটার্ন করে, অর্থাৎ আমরা ট্রু অ্যান্ড ফলস রিটার্ন পাই এমটিএফ এর থেকে। তাহলে আমরা যদি দেখি ইফ, আমরা প্রথমে কি করি, আমরা ধরো ইফ ভি ডট এমটি ইকুয়াল ইকুয়াল কি হয়, ভি ডট এমটি ইকুয়াল ট্রু হয়, তখন আমরা সি আউট করব, সি আউট করে দিব ইয়েস। দেন আমরা এখানে এলস, আমরা যদি ভি ডট, তাহলে আমরা এলস কি করব, সি আউট, যখন ফলস হবে, ভি ডট এমটি ফলস হবে, তখন আমরা নো দেখব। তো এখন আমাদের ভেক্টরটা কি এমটি, আমাদের ভেক্টরটা এমটি না, তো আমাদের এখানে কি আসার কথা, এখানে নো আসার কথা। তাহলে দেখো এখানে আমাদের কি আসলো, আমরা যদি দেখি, আচ্ছা, তো কম্পিটিটিভ কম্পেনিয়ন একটু টাইম নিচ্ছে। তো এখানে সিক টার্ম দিয়েছে, তো আমরা যদি দেখি কেন সিক টার্ম দিল, ভি ডট এমটি, তো আমরা এখানে যদি ভিটাকে ক্লিয়ার করে দিই, তাহলে আমাদের দেখি আসে কিনা। তো আমরা এখানে ভি ডট ক্লিয়ার করে দিলাম, এখন আমাদের ভেক্টরটা এমটি হয়ে গেল। তাহলে এমটিটা এখন ট্রু রিটার্ন করবে, ট্রু রিটার্ন করলে আমরা এখানে কি পাবো, আমরা ইয়েস প্রিন্ট করছি। তো আমরা যদি এখানে রান করে দেখি, ইয়েস, তো দেখো এখানে ভেক্টরটা এমটি, তাই এখানে ইয়েস
রিটার্ন করেছে, আর যখন হচ্ছে সে এমটি হবে না, কোনো এলিমেন্ট থাকবে, তখন হচ্ছে সে নো রিটার্ন করবে। তো আশা করি হচ্ছে এমটি ফাংশনটা বোঝা গিয়েছে এখানে। দেন হচ্ছে আমাদের কি রয়েছে, আমরা উপরেগুলো দেখলাম। দেন বিগিন অ্যান্ড এন্ড। তো বিগিন অ্যান্ড এন্ড বোঝার জন্য আমরা হচ্ছে এখানে বিগিন অ্যান্ড এন্ড কীভাবে কাজ করে, বিগিন অ্যান্ড এন্ড হচ্ছে আমাদের পয়েন্টার। তো বিগিন পয়েন্টারটা কোথায় পয়েন্ট করে থাকে, বিগিন পয়েন্টারটা মূলত আমাদের ফার্স্ট এলিমেন্টকে পয়েন্ট করে থাকে। এখানে হচ্ছে আমাদের বিগিন যে পয়েন্টারটা থাকে সে হচ্ছে এখানে পয়েন্ট করে থাকে। অ্যান্ড আমাদের এন্ড পয়েন্টারটা কোথায় পয়েন্ট করে থাকে, তাহলে এন্ড পয়েন্টারটা আমাদের কিন্তু লাস্ট এলিমেন্টে পয়েন্ট করে থাকে না, লাস্ট এলিমেন্টের পরে যে আমাদের ইন্ডেক্সটা থাকে সেই জায়গায় হচ্ছে আমাদের এন্ড এলিমেন্টটা, এন্ড পয়েন্টারটা পয়েন্ট করে থাকে। তো এটা হচ্ছে একটু যে ডিফারেন্স, যে আমাদের বিগিন পয়েন্টারটা হচ্ছে প্রথম এলিমেন্টকে পয়েন্ট করে থাকে, অ্যান্ড এন্ড পয়েন্টারটা আমাদের হচ্ছে লাস্ট এলিমেন্টের পরে এলিমেন্টটাকে পয়েন্ট করে থাকে। তো আমরা যদি এখানে আমাদের বিগিন অ্যান্ড এন্ড কীভাবে কাজ করে সেটা যদি আমরা এখন হচ্ছে আমরা কি করব, আমরা সর্ট ফাংশনটা দিয়ে আমরা বিগিন এন্ডটা যদি বোঝার চেষ্টা করি। আমাদের এখানে ধরো আমরা এলিমেন্টগুলোকে কি করব, আমরা এলিমেন্টগুলোকে একটু এলোমেলো করে দিই। আমরা ধরো হচ্ছে 5 দেন 3 দেন 4 দেন 2 1 দেন 2। তাহলে হচ্ছে আমাদের এখন এলোমেলো রয়েছে, তাই আমরা হচ্ছে এখন সর্ট ফাংশনটা ইউজ করব। তাহলে সর্ট ফাংশনের মধ্যে আমরা এখন কি পাস করব, সর্ট ফাংশনটা মূলত হচ্ছে দুইটা পয়েন্টার নেই। এমন এই পয়েন্টারগুলো হচ্ছে মূলত বিগিন অ্যান্ড এন্ড। আমরা বিগিন অ্যান্ড এন্ড থেকে কিন্তু এটাকে সর্ট করতে পারি। তো আমরা বিগিন অ্যান্ড এন্ড থেকে যদি সর্ট করি তাহলে আমাদের কি হয়, বিগিন অ্যান্ড এন্ড থেকে যদি আমরা সর্ট করি, আমরা প্রথম এলিমেন্ট এটা, তাহলে এটার থেকে হচ্ছে আমরা কতটুকু সর্ট করতে চাই, আমরা হচ্ছে লাস্ট পর্যন্ত সর্ট করতে চাই, আমরা এন্ড পয়েন্টারটা পর্যন্ত আমরা কি করব, ইনিশিয়ালাইজ করে দিব। তো এখানে হচ্ছে আমরা যদি দিই তাহলে ভি ডট বিগিন, দেন হচ্ছে আমরা দিব ভি ডট এন্ড। তাহলে এখন হচ্ছে আমাদের পুরো ভেক্টরটা কি হয়ে যাওয়ার কথা, অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যাওয়ার কথা। তো আমরা যদি দেখি আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হলো কিনা, আমরা হচ্ছে এখন ভেক্টরটাকে প্রিন্ট করব। তাহলে ভেক্টরটাকে প্রিন্ট করার জন্য আমরা ইটারেটর ইউজ করতে পারি, সেটার জন্য হচ্ছে আমরা অটো আইটি ভি, এটা দিলে হচ্ছে আমাদের অটোটা, আমাদের যে আইটিটা রয়েছে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটার জন্য যে আমাদের ডাটা টাইপ লাগবে সেটা অটোর মধ্যে হচ্ছে ডিক্লেয়ার করা থাকে। দেন হচ্ছে আমরা জাস্ট ভি এর এলিমেন্টগুলোকে একটা একটা করে দেখব। তাহলে সি আউট আইটি আমরা হচ্ছে স্পেস দিয়ে দিই। তো এখন যদি আমরা দেখি ভেক্টর এলিমেন্টগুলোকে, তাহলে ভেক্টর এলিমেন্ট কি কি রয়েছে আমাদের এখানে, এখানে হচ্ছে একটু টাইম নিচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের কোন একটা কারণে 6 টার্ম চলে আসছে মেবি, আচ্ছা না, তো এখানে কি এসেছে আমরা যদি দেখি, এখানে হচ্ছে দেখাচ্ছে না। তো আমরা এখানে জাস্ট আইটিটা দেখানোর কথা, তাহলে হচ্ছে আমরা এখানে সর্ট করলাম বিগিন থেকে এন্ড, তাহলে বিগিন হচ্ছে এখানে, এন্ড হচ্ছে এখানে। তো আমাদের এখানে হচ্ছে আমরা যদি এটাকে জাস্ট এভাবে প্রিন্ট না করে আমরা হচ্ছে ফর লুপ ইন্ট i ইকুয়াল 0 থেকে i লেস দেন ভি ডট সাইজ, সাইজ তো আমরা একটু আগে দেখলাম। দেন হচ্ছে আমরা i প্লাস প্লাস, অ্যান্ড আমরা হচ্ছে এখানে জাস্ট আউটপুটগুলো দেখব। তাহলে সি আউট আমরা হচ্ছে ভি অফ আই, দেন হচ্ছে আমরা স্পেস দিয়ে দিই। তাহলে এখন যদি হচ্ছে আমরা ভেক্টর এলিমেন্টগুলোকে দেখতে চাই, তাহলে হচ্ছে আমাদের কি এসেছে দেখো, আমাদের কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গিয়েছে। আমরা যদি এটাকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাই তখন আমাদের জাস্ট একটা এক্সট্রা ফাংশন নেওয়া লাগবে, সেটা হচ্ছে গ্রেটার ইন্টিজার এটা। তো এটা দিলে হচ্ছে আমাদের কি হবে, এটা এই অংশটা দিলে আমরা বলছি যে আমাদের ডিসেন্ডিং অর্ডারে ভেক্টরটাকে প্রিন্ট করে দাও, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিবে। তো দেখো হচ্ছে আমাদের ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিল। তো এখন হচ্ছে আমরা বিগিন অ্যান্ড এন্ড এই পয়েন্টারগুলো দেখলাম, একটা হচ্ছে আমাদের প্রথম এলিমেন্টকে পয়েন্ট করে থাকে, অ্যান্ড এন্ডটা হচ্ছে আমাদের লাস্ট এলিমেন্টের পরে এলিমেন্টকে পয়েন্ট করে থাকে। তো সেটা যদি আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, তো এখন হচ্ছে আমরা বিগিনের সাথে ধরো হচ্ছে আমরা যদি করি, আমাদের বিগিনের সাথে যদি আমরা +1 করে দিই,
তাহলে হচ্ছে আমাদের কত থেকে কত পর্যন্ত আমাদের সর্ট হয় আমরা হচ্ছে সেটা যদি দেখি, আমাদের দেখবা এখানে 5 কিন্তু 5 এর জায়গায় রয়েছে, দেন 1 2 3 4। তাহলে আমরা এখন বুঝতে পারলাম বিগিন হচ্ছে প্রথম এলিমেন্টকে পয়েন্ট করে থাকে। বিগিনের সাথে যখন +1 করে দিলাম তখন হচ্ছে সে এইটুকু অংশটা নিল, অর্থাৎ আমাদের 1 থেকে আমাদের 1 বলতে এখানে হচ্ছে সে 0 ইন্ডেক্সকে পয়েন্ট করে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। তাহলে 1 থেকে সে কতটুকু নিল, 1 থেকে হচ্ছে সে 4 পর্যন্ত জাস্ট সর্ট করে দিল। তাহলে এইভাবে হচ্ছে যে পয়েন্টারটা আমরা হচ্ছে এক ঘর সামনে পাঠিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের এভাবে হচ্ছে আমরা যে কোনো একটা পোর্শনকে কি করতে পারি, সর্ট করতে পারি। দেন যদি আমরা দেখি আমাদের হচ্ছে নেক্সট ফাংশন, সেটা হচ্ছে রিভার্স। আমরা সর্টের কাজটা যদি আমরা রিভার্স করি এখন, তাহলে কি আসে আমরা যদি দেখি, রিভার্স ফাংশনটা কল দিলাম, অ্যান্ড এখন যদি আমরা ভেক্টরটাকে দেখি প্রিন্ট করে, আমাদের হচ্ছে রিভার্স হয়ে যাবে। তো আমাদের এখানে দেখো এখানে 1টা যদি আমরা একটু সরিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের এখানে দেখো রিভার্স হয়ে গেল না, 2 আগে চলে গেল, দেন হচ্ছে 1 4 3 5। তাহলে এভাবে হচ্ছে আমরা রিভার্স ফাংশনটা কাজ করতে পারি। দেন আমাদের হচ্ছে মিন এলিমেন্ট অ্যান্ড ম্যাক্স এলিমেন্ট, এই দুইটা টার্ম। তো আমরা মিন এলিমেন্ট অ্যান্ড ম্যাক্স এলিমেন্টটা কীভাবে বের করে আমরা যদি দেখি, এই ভেক্টর থেকে হচ্ছে আমরা মিন এলিমেন্ট ম্যাক্স এলিমেন্টটা বের করব। তো আমরা অটো ধরো হচ্ছে মিন, আমরা প্রথম হচ্ছে ম্যাক্স এলিমেন্টটা দেখি। তাহলে ম্যাক্স এলিমেন্ট একটা ফাংশন রয়েছে তাদের, তাহলে ম্যাক্স এলিমেন্ট, অ্যান্ড আমরা হচ্ছে এখানে কি করব, আমরা এটা হচ্ছে আমরা পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করি, অ্যান্ড এখানে হচ্ছে আমরা ভি ডট, আমরা দেখতে চাই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কোন এলিমেন্টটা ম্যাক্সিমাম রয়েছে। দেন হচ্ছে আমরা সি আউট কি করে দিব, এম এক্স। দেন হচ্ছে আমরা যদি এখন দেখি এখানে ম্যাক্সিমাম এলিমেন্ট কত আমাদের ভেক্টরের মধ্যে, তাহলে আমরা পাবো হচ্ছে কত, 5। দেখো এখানে কিন্তু 5 চলে এসেছে। দেন হচ্ছে সেমভাবে আমরা হচ্ছে মিনিমাম এলিমেন্টটাও বের করতে পারি। তাহলে আমরা যদি এখানে দেখি এম দিয়ে নিলাম, অ্যান্ড মিন এলিমেন্ট, তাহলে মিন এলিমেন্টটা কত আমরা যদি দেখি এখানে আমাদের মিন এলিমেন্ট আসবে হচ্ছে 1। তো 1 চলে এসেছে। তো এভাবে হচ্ছে আমাদের ম্যাক্স এলিমেন্ট অ্যান্ড মিন এলিমেন্টও আমরা বের করতে পারি ভেক্টর থেকে ইজিলি। তো এভাবে হচ্ছে আমরা ভেক্টরের যে আমাদের বেশি ইউজড হয় সে ফাংশনগুলো হচ্ছে এই ভিডিওতে দেখলাম। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা নতুন একটি টপিক দেখব, অ্যান্ড ভেক্টরের উপরে প্রবলেম সলভিংও দেখব। তো এভাবে হচ্ছে আমরা জাস্ট এই প্লেলিস্টের মধ্যে অ্যাডভান্স টপিকগুলো নিয়ে আলোচনা করব।